হাই, আমি পূর্বা। অনেক দিন রান্নার কোনো লং ভিডিও বানাই না। আজকে মনে হলো একটুখানি ভিডিওটা লং করি। তার জন্য মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটা আলু আমি কেটে নিচ্ছি। এরপর আমি মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর মাছটাকে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমরা কিন্তু একটুখানি মাছটা কড়া ভাজা খেতে পছন্দ করি। আপনারা যে যেরকম ভাজা খেতে পছন্দ করেন মাছটা সেরকমভাবেই রাখবেন। তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, কেটে রাখা আলু আর টমেটো দিয়ে সব কিছুকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি চারমগজ আর পোস্ত বাটা, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো বেশ খানিকটা মতো গরম জল, দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকেও রেখেছিলাম। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। এতে কিন্তু খাবারের স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর আমি একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিওতে আসেনি, মানে ভুল হয়ে গেছে। তো আপনারা একটু নামানোর আগে গরম মশলাটাও দিয়ে দেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে এই গরমে অথচ একটুখানি মানে আলাদা স্বাদের পাতলা মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।